আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি ইউনিট 1 এর লেসন 2 তে, অর্থাৎ আমাদের যে এডুকেশন এন্ড টেকনোলজি যে পেজটা আছে সেই পেজটাতে। সো এই পেজটা মূলত এআই এর উপর ভিত্তি করে, অর্থাৎ এআই নামক যেই টুলস গুলো আছে সেই টুলস গুলো আমাদের শিক্ষা পদ্ধতিতে কত ভালোভাবে ইফেক্ট ফেলতে পারে সেটাই মূলত আজকের আলোচনার বিষয়। সো চলো শুরু করি। এটা হচ্ছে এসএসসি 26 ব্যাচের যে ইংলিশ নিউ টেক্সট বুক বেরিয়েছে, সেই নিউ টেক্সট বুকের যে এডুকেশন এন্ড টেকনোলজি বেস যে বেসিসটা আছে সেই বেসিসটাই মূলত। ওকে, চলো শুরু করি। Now read the following article and try to find the answers to the above questions. অর্থাৎ আমাদের জন্য একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং এই প্যাসেজের আলোকে যে প্রশ্নগুলো আসবে প্রত্যেকটা প্রশ্ন আমাদেরকে উত্তর করতে হবে। প্রথমে শিরোনাম দিয়েছে AI in the classroom, pros, cons and the rule of active companies by Olufi Sonobi. AI in the classroom, অর্থাৎ আমরা যদি ক্লাসরুমে AI তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে আমাদের সুবিধা এবং অসুবিধাগুলো কি। pros and cons মানে হচ্ছে সুবিধা অসুবিধা, অর্থাৎ অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, মেরিটস এন্ড ডিমেরিটস। এআই কে যদি আমরা ক্লাসরুমে ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের সুবিধা কি হতে পারে এবং অসুবিধা কি হতে পারে, এবং দ্য রুল অফ এডটেক কোম্পানিজ, অর্থাৎ এই যে এআই টুলস ব্যবহার করার ক্ষেত্রে এই যে এডুকেশনাল টেকনোলজি বেস যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কি ভূমিকা রাখতে পারে এই সম্পর্কেও এই প্যাসেজে আলোচনা করা হয়েছে। আর এই পুরো প্যাসেজটা লিখেছেন মূলত ওলুফেমি সোনোবি, উনি একজন ব্যক্তি আর কি। Artificial intelligence has the potential to revolutionize the way we learn and teach. Artificial intelligence মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। Artificial intelligence has, কৃত্রিম বুদ্ধিমত্তার আছে কি আছে, the potential, সম্ভাবনা রয়েছে। Potential মানে হচ্ছে পসিবিলিটি, মানে সম্ভাবনা রয়েছে। To revolutionize, বিপ্লব ঘটানোর মতো সম্ভাবনা রয়েছে। The way we learn and teach, যেই প্রক্রিয়ায় আমরা পাঠদান করি এবং যে প্রক্রিয়ায় আমরা পাঠদান করাই সেই প্রক্রিয়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বিপ্লব ঘটানোর মতো সক্ষমতা রয়েছে বা সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা রেভলিউশনাইজ মানে হচ্ছে কি বিপ্লব ঘটানো, পরিবর্তন নিয়ে আসা। As a tool in the classroom, যদি আমরা ক্লাসরুমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে একটা ডিভাইস আকারে ব্যবহার করি সেক্ষেত্রে কি হতে পারে। AI can provide students, AI শিক্ষার্থীদেরকে প্রদান করতে পারবে with personalized learning experiences। প্রশ্ন হতে পারে personalized learning experience বলতে আসলে কি, ব্যক্তিগত শিক্ষা। অর্থাৎ একজন শিক্ষার্থী চাইলে যে কোনো মুহূর্তে সে এআই ডিভাইসকে প্রশ্ন করবে, সাথে সাথে তাকে উত্তর দিবে, এটাকে বলা হচ্ছে পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্স। অর্থাৎ অ্যাজ আ টুল ইন দ্য ক্লাসরুম, আমরা যদি ক্লাসরুমে এআই ডিভাইসগুলোকে ব্যবহার করি সেক্ষেত্রে এআই আমাদেরকে কি প্রদান করতে পারবে। দেখো, এআই ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্সেস। এআই একটা শিক্ষার্থীকে ব্যক্তিগত শিক্ষার যেই অভিজ্ঞতা সেটা প্রদান করতে পারবে। অটোমেট রেপিটেটিভ টাস্ক, স্বয়ংক্রিয়ভাবে বারবার কাজ করে দিতে পারবে। এন্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এবং তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া প্রদান করতে পারবে। হাউএভার ইট অলসো হ্যাজ ইটস লিমিটেশন, যদি এতগুলো সুযোগ সুবিধা দিবে তারপরেও এআই ডিভাইসের কিছু সীমাবদ্ধতা রয়েছে, কিছু ডিমেরিটস রয়েছে, কিছু লিমিটেশনস রয়েছে, ল্যাকিংস রয়েছে বলতে পারো। Let us explore the pros and cons of AI as a tool in the classroom. আমরা যদি AI কে আমাদের ক্লাসরুমে টুল আকারে, ডিভাইস আকারে ব্যবহার করি সেক্ষেত্রে সুবিধা কি হতে পারে, অসুবিধাগুলো কি হতে পারে সেটা এখন আলোচনা করা যায়। Address the concern that AI could be a threat to a teachers. আমি আবার বলছি, address the concern that AI could be a threat to teachers and instructors job. অনেকেই এটা মনে করে থাকে যে এআই হয়তো একজন ইনস্ট্রাক্টরের বা একজন শিক্ষকের জবের ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়াইতে পারে। যেহেতু এআই অনেক কিছু কাজ করতে পারে সেক্ষেত্রে হয়তোবা এআই যে কোনো টিচার্সদের, যে কোনো ইনস্ট্রাক্টরদের জব কে ফেলতে পারে, এরকম একটা অনেকে
একটা টেনশনের মধ্যে আছে, অনেকে এটা নিয়ে অনেক একটু দুশ্চিন্তায় আছে। ওকে, ডিসকাস দ্য রুল অফ এডটেক কোম্পানিজ ইন অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস। এআই ব্যবহার করার ক্ষেত্রে, এআই কে অগ্রগতি প্রদানের ক্ষেত্রে এডটেক কোম্পানিগুলো কি অবদান রাখতে পারে সেটা আলোচনা করা যায়। অ্যাডভান্টেজেস অফ এআই ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে যদি তোমরা এআই কে ব্যবহার করো সেটার সুবিধাগুলো কি কি পাচ্ছ দেখো। One of the main advantages I see of AI in the classroom is personalized learning experience. অর্থাৎ অনেকগুলো সুবিধার মধ্যে সবচেয়ে বড় সুবিধা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পার্সোনালাইজড লার্নিং, অর্থাৎ শিক্ষার্থী একেবারে নিজের মতো করে শিক্ষা লাভ করতে পারবে। AI powered educational tools. AI powered educational tools মানে AI পরিচালিত টুলস কে বোঝানো হচ্ছে। AI powered educational tools can analyze data on student performance. শিক্ষার্থীদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে ডেটা অ্যানালাইজ করতে পারবে and provide tailored support. Tailored support মানে হচ্ছে কাস্টমাইজড সাপোর্ট, যতটুকু তোমাকে সেবা দেওয়া দরকার ততটুকু সেবা দিতে পারবে AI। and provide tailored support, customized support, customized তোমাকে সেবা দিতে পারবে to improve their grades, যে কোনো ফলাফল ইমপ্রুভ করার ক্ষেত্রে। AI can also provide instant feedback. AI তোমাকে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাইতে পারবে। ফিডব্যাক মানে প্রতিক্রিয়া, ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, AI powered educational tools can provide students with immediate feedback on their work. AI পরিচালিত ডিভাইসগুলো তোমাদের কাজের উপর তাৎক্ষণিকভাবে তোমাদেরকে ফিডব্যাক জানিয়ে দিতে পারবে। allowing them to identify and correct mistakes quickly. তোমরা যে ভুলগুলো করো সেই ভুলগুলো তাড়াতাড়ি শনাক্ত করে দিতে পারবে এবং সেই ভুলগুলোকে তারা আবার কি সঠিক করে দিতে পারবে। AI এর এই সক্ষমতাটা রয়েছে। Another advantages of AI is its ability to automate repetitive tasks. AI এর আরেকটা বড় সুবিধা হচ্ছে যে কোনো কাজ স্বয়ংক্রিয়ভাবে তোমাকে বারবার করে দিতে পারবে। It can grade assignment and quizzes. It can grade assignment and quizzes. এটা তোমাকে অ্যাসাইনমেন্ট করে দিতে পারে, কুইজ তৈরি করে দিতে পারে, which can free up teachers time for other tasks. যেটা একজন শিক্ষককে তার সময়টা সেভ করে দেয় যাতে শিক্ষক অন্যান্য কাজগুলো করতে পারে। অর্থাৎ কুইজ তৈরি করার কাজ, প্রশ্ন তৈরি করার কাজ, তারপর বিভিন্ন মডেল টেস্ট তৈরি করার কাজ যদি AI করে ফেলে সেক্ষেত্রে একজন শিক্ষক অনেকটুকু সময় পাবে আর কিছু কাজ করার জন্য, যেমন শিক্ষার্থীদের উপর নজর রাখার জন্য, শিক্ষার্থীদেরকে তিনি প্রশ্ন করার জন্য, অনেক কিছু প্রশ্ন এখানে থাকে আর কি। ওকে, আসো। Another advantages of AI is its ability to automate repetitive tasks. It can grade assignment. এটা অ্যাসাইনমেন্ট তৈরি করে দিতে পারে, কুইজ তৈরি করে দিতে পারে, which can free up teachers time, যেটা একজন শিক্ষকের সময়কে বাঁচিয়ে দেয় for other tasks, অন্যান্য কাজগুলো করার জন্য, such as যেমন শিক্ষক তখন ওই ফ্রি সময়টাতে কি করতে পারে, লেসন প্ল্যানিং করতে পারে, providing more one-on-one attention to students, প্রত্যেকটা শিক্ষার্থীকে আলাদা আলাদা ভাবে কনসেন্ট্রেশন দিতে পারে। এরপর আসো, there are already a few AI tools that support learning in classroom. আমাদের ক্লাসরুমে ইতিমধ্যে অনেকগুলো AI টুলস ব্যবহার করা হচ্ছে যেগুলো ব্যবহার করে শিক্ষকরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। or workplace, বিভিন্ন কর্মক্ষেত্রে AI টুলস গুলো ব্যবহার করা হচ্ছে। ফর এক্সাম্পল, আহুরা এটা একটা AI টুলস। Ahura is an AI powered learning assistant that tracks learning habits by observing attention and engagement. একটু ভালো করে বুঝো। Ahura is an AI powered learning assistant. Ahura হচ্ছে AI পরিচালিত একটা লার্নিং অ্যাসিস্ট্যান্ট that tracks learning habits by observing attention and engagement, যেটা শিক্ষার্থীর মনোযোগ এবং শিক্ষার্থীর ইচ্ছাকে ট্র্যাক করে শিক্ষার্থীকে সহযোগিতা প্রদান করে থাকে। Ahura is an AI powered learning assistant that tracks learning habit. এই যে শিক্ষার যে অভ্যাস, সেই অভ্যাসটাকে ট্র্যাক করে কিসের মাধ্যমে? by observing attention and engagement, শিক্ষার্থীদের মনোযোগ এবং ইচ্ছার উপর ভিত্তি করে। নিউটন নামে একটা AI ডিভাইস আছে। নিউটন offers an adaptive learning platform. নিউটন মূলত এটা একটা AI প্ল্যাটফর্ম যেটা কি করে, that provides personalized learning experience for students, যেটা শিক্ষার্থীদেরকে ব্যক্তিগত শিক্ষার অভিজ্ঞতা প্রদান করে থাকে।
Querium is an AI powered tutor. Querium এটা একটা AI পরিচালিত একটা টিউটর that provides students যেটা শিক্ষার্থীদেরকে প্রদান করে with step by step tutoring on math problems. গাণিতিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে সমাধান করে দিয়ে থাকে। and builds personalized lesson plan এবং ব্যক্তিগতভাবে একটা পাঠ পরিকল্পনা তৈরি করে দেয়। এলিকেস নামে আরেকটা AI ডিভাইস আছে অথবা AI টুলস আছে। এলিকেস is an AI powered learning platform that provides যেটা প্রদান করে থাকে individualized learning path ব্যক্তিগতভাবে শিক্ষার একটা পদ্ধতি উন্মোচন করে থাকে based on students strength and weakness শিক্ষার্থীদের সক্ষমতা শিক্ষার্থীদের দুর্বলতার উপর ভিত্তি করে। কার্নেগি লার্নিং অফার্স an AI powered tutor কার্নেগি লার্নিং এটাও একটা AI ডিভাইস offers an AI powered tutor এটা একটা AI পরিচালিত টিউটর that helps যেটা সহযোগিতা করে students improve their math skills by providing personalized learning based on their performance শিক্ষার্থীদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে গাণিতিক সমস্যা সমাধান করতে এই ডিভাইসটা সহযোগিতা করে থাকে। There is also Smart Sparrow আরেকটা AI পরিচালিত ডিভাইস আছে তার নাম হচ্ছে Smart Sparrow which allows users যেটা শিক্ষার্থীদেরকে সুযোগ দেয় to provide constructive feedback that is unique to each student শিক্ষার্থীদেরকে গঠনমূলক প্রতিক্রিয়া জানিয়ে দেয় যেটা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা প্রত্যেকটা শিক্ষার্থীদের কাছে অদ্বিতীয়। ফাইনালি অবশেষে গ্রেডিস্কোপ is an AI powered grading tool গ্রেডিস্কোপ নামে একটা AI পরিচালিত ডিভাইস আছে that automates the grading process যেটার কাজ হচ্ছে রেজাল্ট তৈরি করা গ্রেড তৈরি করা। গ্রেডিস্কোপের নামই হচ্ছে কি করা ফলাফল তৈরি করা রেজাল্ট তৈরি করা। which can free up teachers time যেটা শিক্ষকের সময় বাঁচিয়ে দেয় and allow them এবং শিক্ষকদেরকে সুযোগ দেন to provide more individualized attention to student যাতে করে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে আলাদা ভাবে কনসালটেশন দিতে পারে। There are just a few examples of AI tools with applications in the classroom এই যে কিছু এখানে AI tools এর কথা বলা হয়েছে যেগুলো আমরা ক্লাসরুমে অ্যাপ্লাই করতে পারি। It is important to note that these tools should not replace teachers but rather assist them in their work এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে AI ডিভাইস কিন্তু শিক্ষকের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে না বরং AI ডিভাইস শিক্ষককে সহযোগিতা করার জন্যই ব্যবহার করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।